করেই বেশ কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে দেশটির পিনাকা মিসাইল নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশ করছে। সেসব সংবাদে স্পষ্ট করেই বলা হয়েছে, পিনাকা মিসাইল দিয়েই নাকি বাংলাদেশের সামরিক শক্তি ধ্বংস করে ফেলা সম্ভব। দাবি করা হচ্ছে, পিনাকা মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ ৭০ কিলোমিটার। মূলত এটি এক ধরনের রকেট আর্টিলারি। ঠিক একই রকেট আর্টিলারি ক্যাটাগরিতে পিনাকার প্রতিপক্ষ বাংলাদেশের টাইগার মিসাইল সিস্টেম। তুরস্কের তৈরি এই মিসাইল লঞ্চার ভারতের পিনাকার চেয়ে কয়েক গুণ শক্তিশালী। এরদোয়ানের দেশ তুরস্কের রকেটসান কোম্পানির তৈরি টাইগার মিসাইল লঞ্চার ১২০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। সেখানে ভারতের পিনাকার রেঞ্জ মাত্র ৭০ কিলোমিটার। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর হাতে যেমন আছে তুর্কি ড্রোন বায়রাক্তার TB2 ড্রোন, তেমনি গেল বছরই যুক্ত হয়েছিল টাইগার মিসাইল সিস্টেম। প্রথমবারের মতো বাংলাদেশে ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম টাইগার MLRS ফায়ারিংও অনুষ্ঠিত হয়েছিল গেল বছর। সেদিন টিউব থেকে ছুটে গিয়েছিল মিসাইল, যা ৪ মিনিটের মধ্যে ১২০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম হয়েছিল। এর ঠিক ১০ মিনিট পর ছোড়া হয় দ্বিতীয় মিসাইল। সফল মিসাইল ফায়ারিং শেষে তৎকালীন সেনাপ্রধান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ এই টাইগার মিসাইল সিস্টেম। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশে ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম টাইগার MLRS এর ফায়ারিং অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম দেশের সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতাকে দেয় নতুন মাত্রা। বাংলাদেশের হাতে আছে টাইগার মিসাইল সিস্টেম, অন্যদিকে পিনাকা রকেট লঞ্চারকে নিয়ে গর্বে মাটিতে পা পড়ে না ভারতের। বিশ্ববাজারে এই রকেট লঞ্চারের নাকি চাহিদাও আছে। সেই কথা মাথায় রেখেই পিনাকা রকেট সিস্টেমের সফল উৎক্ষেপণ করে ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা হল মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশের আর ৫টি ক্ষেত্রের মতো প্রতিরক্ষা ক্ষেত্রেও ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। রুশ গ্র্যাড BM-21 রকেট লঞ্চারের পরিবর্তেই নাকি পিনাকার আবির্ভাব। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় এই রকেট লঞ্চারকে সফলভাবে কাজে লাগানো হয়েছিল। মাল্টিপ্যারেল রকেট লঞ্চার সিস্টেম পিনাকায় আছে ২টি প্যাড, যার প্রতিটিতে ৬টি করে রকেট রয়েছে। ৪৫ সেকেন্ডের মধ্যে ১২টি রকেট ছুটতে পারে এই লঞ্চার। পিনাকার আগের পাল্লা ছিল ৪০ থেকে ৪৫ কিলোমিটার, বর্তমানে সেটি বেড়ে হয়েছে ৭৫ থেকে ৯০ কিলোমিটার। ট্রাকে চাপিয়ে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। পিনাকা বাদেও ভারতের প্রতিরক্ষা খাত অনেক উন্নত, যদিও এই দৌড়ে আর পিছিয়ে থাকছে না বাংলাদেশও। টাইগার ১২০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। ভারতের তুলনায় সমরাস্ত্র তৈরিতে এগিয়ে তুরস্ক। সে অনুযায়ী বলা চলে, পিনাকার চাইতে টাইগারই বেশি শক্তিশালী। টাইগার ছাড়াও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর হাতে আছে চীনের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এর ফলে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরিচিতি ঘটল বাংলাদেশের। যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক উদ্ধার করে এনে মেরামত করে আবার তা যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে সংগ্রহ করা হয়েছে আর্মার্ড রিকভারি ভেহিকল ফর ট্যাঙ্ক। যেটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে তা হলো আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা UAV। তুরস্ক থেকে মানববিহীন ড্রোন ছাড়াও সংগ্রহ করা হয়েছে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেমও। জোহরা চৌধুরী সেতু, ৭১।